বিজেপির সারা ভারতবর্ষে যে পার্টলি ডিব্যাকেল হয়েছে তার পিছনে অনেকে অনেক কারণ, অনেক ব্যাখ্যা, হিন্দু মুসলমান ইত্যাদি 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 অনেক ব্যাখ্যা করেছেন। কিন্তু আমার এর সঙ্গে আর একটা ব্যাখ্যা আপনাদের মনঃপূত হবে কিনা জানি না, তবে আমার মনে হয়েছে আর একটা লোক এর জন্য দায়ী। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। এই ভদ্রলোক সমস্ত সময়ে বিজেপির 400 পারকে এমনভাবে সমর্থন করে এসছেন এবং বুঝিয়ে এসছেন যে তারা 400 না পেলেও 350, 370 পেলেও পেতে পারে। অর্থাৎ তিনি সাপোর্ট করেছেন মোদিজির যে একটা পার্লামেন্টে দাঁড়িয়ে যে একটা ফিক্সড বলেছিলেন যে 370 বিজেপি একা পাবে, 400 পার হচ্ছে আমাদের এনডিএ মিলে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যাসোসিয়েশন। এটা যদি হয়, এই যে এটাকে অনেকেই প্রথমে তো বিশ্বাস করেননি, কিন্তু মাঝপথেই ভদ্রলোক নেমে এসে বললেন যে না, যেটা বলছেন মোদিজি এটা সম্ভব হলেও হতে পারে। 400 না হলেও 350 পাওয়া তার পক্ষে সম্ভব। অনেকগুলো মিডিয়াতে পরপর দেখলাম, ন্যাশনাল মিডিয়াতে তিনি পরপর দিয়ে গেলেন, সাক্ষাৎকার দিয়ে গেলেন, এবং তার বলার ভঙ্গিমা সবাই তাকে জানে, বিখ্যাত স্ট্র্যাটেজিস্ট, তিনি বিখ্যাত মানুষ। একসময় বিজেপির ছিলেন, তারপরে কংগ্রেসে গিয়েছিলেন, পাত্তা পাননি, কিন্তু টিএমসিকে জিতিয়ে 2021-এ তিনি একদম সারা দেশেই সাড়া ফেলে দিয়েছিলেন। স্ট্র্যাটেজিস্ট হিসাবে তার ডক্টরেট ডিগ্রি পাওয়া হয়ে যায় টিএমসিকে 2021-এ বিপুল ভোটে ফিরিয়ে আনার ফলে। এবং তিনি বলেছিলেন যে বিজেপি 100 পার হবে না ওয়েস্ট বেঙ্গলে, তাই হলো, 77-এ গিয়ে থেমে গেল। এবার বুঝতে পেরেছেন আপনারা সবাই ভদ্রলোকের নাম, তিনি হচ্ছে পিকে, প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর যখনই এখানে ভাইপোর দ্বারা অ্যাপয়েন্টেড হলেন, প্রথমেই তার নাম্বারটা আমি পেয়ে গিয়েছিলাম এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপে আমার কিছু ইন্টারাকশানও হয়েছিল। অর্গানাইজেশন নিয়ে কীভাবে করা উচিত, যে হয় অ্যাসেম্বলি বেস করতে হবে, আর না হলে সিপিএমের মতো ব্রাঞ্চ, জোনাল, ব্লক তো নেই ওদের, জোনাল, ডিস্ট্রিক্ট, স্টেট, সেন্টার এরকম করতে হবে। যাই হোক, তিনি বিপুল ভোটে জিতিয়েছিলেন, যার ফলে তার একটা সুনাম সমস্ত দেশে। একটা সময় তিনি আমেরিকাতেও ছিলেন। যাই হোক, তিনি বলতে লাগলেন যে হ্যাঁ 350 হতেই পারে, 370 মানে এনডিএ হতে পারে, বিজেপি এককভাবে 350 হতে পারে। তিনি কিন্তু এই যে বিজেপির যে কথাটাকে সমর্থন করে কী করলেন, বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে আসলেন, যেটা অতি আত্মবিশ্বাসে রূপান্তরিত হলো। ফলে তারা জিতে যাবেন বলে তাদের যে কর্মীদের কাজ কর্ম সমস্তটাই মানে অনেকটা হালকা হয়ে গেল, ভাসমান হয়ে গেল। আমরা তো জিতছি, ও তো বলে দিয়েছে আমরা তো জিতছি। ওই তো প্রশান্ত কিশোরের মতো বড় স্ট্র্যাটেজি বলছেন আমরা 370 পাবো, আর 300 তো পাবোই, আমরা জিতছি। এই যে ভয়ঙ্কর আত্মবিশ্বাস তিনি বিজেপি কর্মীদের, নেতাদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিলেন, সেটাই তার উদ্দেশ্যটা সফল হয়ে যায় যে
মমতা ব্যানার্জি যেমন বলেছিলেন যে বিজেপি আসছে না, এবং এই কথাটার যে বেজের যে সাপোর্টটা কিন্তু এই ভদ্রলোকেরই ছিল। তিনি ফোন করে বলেছিলেন মুখ্যমন্ত্রীকে যে বিজেপি আসছে না, এবার ইন্ডিয়া জোট আসবে, যার জন্য প্রথম দিকে অনেকটা দূরে সরে থাকার পর শেষের দিকে তিনি ইন্ডিয়া জোটের হয়ে অনেক গলা ফাটাচ্ছিলেন, অনেক ক্লোজ হওয়ার চেষ্টা করছিলেন। ভাবুন, যখনই সুদীপ ব্যানার্জির সঙ্গে তাপস রায়ের ঝগড়া লেগে গেল উত্তর কলকাতায়, তিনি কিন্তু সরাসরি তাপস রায়কে ফোন করেছিলেন এবং কনভিন্স করার চেষ্টা করেছিলেন বলে আমাদের কাছে খবর। তাহলে এই যে পিকে মহাশয় বুঝেছেন তাহলে বিজেপির কতটা ক্ষতি করেছেন, বন্ধু হিসাবে কতটা ক্ষতি করেছেন। সবসময় জানবেন যে শত্রুর থেকে বন্ধু হিসাবে ক্ষতি করা যায় অনেক বেশি, যেটা আজকে অভিজিৎ দাস, আজকে ডায়মন্ড হারবারের অভিজিৎ দাস হাড়ে হাড়ে বুঝেছে যে তার দলের লোকেরাই শত্রু বাইরে দেখিয়েছে, আসলে ভিতরে ভিতরে তারা মানে বিক্রি হয়ে গেছে। এই যে অভিযোগগুলো, এগুলো একদম যে মানে বেজলেস তা নয়, এরকম ঘটে। নির্বাচন একটা বড় ম্যাথমেটিক্স আবার কেমিস্ট্রি, একসঙ্গে দুটো জিনিসের সংমিশ্রণ। হ্যাঁ, ম্যাথমেটিক্সটাও জানতে হবে, হ্যাঁ, সরল রেখায় সব কিছু হয় না, হ্যাঁ, এর অনেক টাই অনেক কিছু আছে, অ্যালজেব্রাও আছে, আবার সিঁড়ি ভাঙতে হয়, আবার এর একটা কেমিস্ট্রি আছে, রসায়ন আছে। এই দুটো জিনিস না মেশালে কিন্তু নির্বাচন অন্তত ভারতবর্ষে হয় না।